প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দিবেন। কুমিল্লা যেখানে ইপিজেড 25 বছর ধরে আছে সেখানে বলছেন ইপিজেড করে দিবেন। আমরা দেখছি যে ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়। আপনারা যে দেশকে জানেনই না, এই দেশের কোথায় মানুষের কি সমস্যা, কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি সমস্যা সেটাই আপনারা জানেন না, তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দিবেন? এখন সেই পরিবর্তন কি ইতিবাচকভাবে ঘটবে নাকি নেতিবাচকভাবে ঘটবে তা নির্ধারণ করতে হবে বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের জনগণ 17 বছরের জুলুম, অত্যাচার, অনাচার, গুম খুনের শিকার হয়ে যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, যখন বাংলাদেশের হাজার হাজার পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছেন, ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছিল এবং তার ফল হিসেবে 2024 সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সে সময়কার পরাক্রমশালী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই মুক্তির জন্য সহস্র পিতামাতাকে তাদের সন্তান হারাতে হয়েছে, সহস্র বোনকে ধর্ষিত হতে হয়েছে, আমাদের সহস্র বন্ধুকে তাদের জীবন দিতে হয়েছে, 30,000 সহযোদ্ধাকে আহত হতে হয়েছে, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন। কিন্তু 12 তারিখ ন্যায় ও ইনসাফের পক্ষে শুধুমাত্র একটি ভোট দেওয়ার মধ্য দিয়ে মুক্তি আদায় করে নেওয়া সম্ভব। প্রিয় উপস্থিতি, আমরা দেখছি নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বলছে যে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না। তার মানে হচ্ছে 12 তারিখের পরে চাঁদাবাজি করা যাবে। তারা পাবলিকলি এই ধরনের কথা জনগণের সামনে এসে বলার পরেও বাংলাদেশের জনগণ কোনোভাবেই 12 তারিখ তাদের পক্ষে রায় দেবে না। তারা অনেক প্ল্যানের কথা বললেও গত 17 মাসে তারা তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তারা বাংলাদেশে আগামী দিনে কি করতে চায়। সুতরাং 17 মাসের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জনগণকে ন্যায় ও ইনসাফের পক্ষে, দুর্নীতি, চাঁদাবাজি রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়া, জুলাই গণঅভ্যুত্থানের শরিক বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেয়া 11টি রাজনৈতিক দলের যে ঐক্য, দেশ ও জাতির স্বার্থে 11টি রাজনৈতিক দলের অনেক ত্যাগের মধ্য দিয়ে যে ঐক্য সাধিত হয়েছে, সেই ঐক্যকে বিজয়ী করে আনতে হবে। আমরা দেখি যে বিভিন্ন আসনে, আমি সারা দেশে যখন কয়েকটি আসনে আমাদের গেলাম, সেখানে দেখলাম যে একটি রাজনৈতিক দলের 3 জন প্রার্থী, 4 জন প্রার্থী, অথচ আমাদের 11টি রাজনৈতিক দলের বাংলাদেশের প্রত্যেকটি আসনে শুধুমাত্র 1 জন প্রার্থী। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা বিগত 1 থেকে 1.5 বছর মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, পরিশ্রম করেছেন। তারপরে যখন দেশ এবং জাতির স্বার্থ সামনে এসেছে, তারা তাদের এত পরিশ্রম, এত কষ্ট, নেতাকর্মীদের কষ্ট সব কিছু ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়েছেন। অথচ চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা তাদের ভাগ বাটোয়ারার জন্য এখনো 4 জন 5 জন করে প্রার্থী দিয়ে আছেন। যদি তারা বিজয়ী হয়ে আসতে পারেন, তারা তাদের চাঁদাবাজির ভাগ বুঝে নিতে চান। অথচ আমরা দেশের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ঐক্যবদ্ধ হয়েছি। এখন সময় 11 দলীয় ঐক্যজোটের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়া।
সময় বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ হয়ে 12 ফেব্রুয়ারি ন্যায় ও ইনসাফের পক্ষে, আধিপত্যবাদ বিরোধী এবং সংস্কারের পক্ষে, সুশাসনের পক্ষে 11 দলীয় ঐক্যকে বিজয়ী করে নিয়ে আসা। আমরা দেখছি অনেকেই নির্বাচনের সময় সরকার গঠন করার স্বপ্ন দেখছে, কিন্তু আমরা তাদের নির্বাচনের প্রচারণায় প্রত্যক্ষ করছি প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দিবেন। কুমিল্লা যেখানে ইপিজেড 25 বছর ধরে আছে সেখানে বলছেন ইপিজেড করে দিবেন। আমরা দেখছি যে ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়। আপনারা যে দেশকে জানেনই না, এই দেশের কোথায় মানুষের কি সমস্যা, কৃষকের কি সমস্যা, মেহনতি মানুষের কি সমস্যা সেটাই আপনারা জানেন না, তাহলে কিভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দিবেন? সুতরাং বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি দেশের অলি গলি থেকে উঠে আসা, রাজপথ থেকে উঠে আসা, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের পক্ষে তাদের রায় দিবেন, নাকি বিদেশে আরামে আয়েশে জীবন যাপন করা আপনার আমার সমস্যার কথা যারা জানেন না তাদের প্রতি গণরায় দিবে? আমরা আজকে যেই আসনে দাঁড়িয়ে আছি সেই আসনে একজন প্রার্থী হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক, আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারি থেকে বাংলাদেশের জনগণকে মুক্তির পথে নেতৃত্ব দেয়া মোহাম্মদ নাহিদ ইসলাম ভাই। এবং অন্যদিকে যিনি প্রার্থী আছেন তার অনেকগুলো নাম আছে, আপনারা আমার থেকে ভালো জানেন। একটা হচ্ছে ভূমিদস্যু, আরেকটা হচ্ছে চাঁদাবাজ, আরেকটা হচ্ছে মামলা বাণিজ্য করেছে না মামলা বাণিজ্য, আরেকটা হচ্ছে বিদেশি নাগরিক। আমরা দেখি জাতীয়তাবাদের কথা বলে তারা বিদেশি নাগরিকদেরকে মনোনয়ন দিয়েছে। ভানুয়াতু নামক একটি দেশের যেখানে সাধারণত যারা লুটপাট করে, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে, কুক্ষিগত করে সম্পদ গড়ে তোলে, তাদের সেই অর্থ গচ্ছিত করার জন্য কিছু জায়গা আছে, ট্যাক্স ফ্রি, তারপরে নানা ধরনের সুযোগ সুবিধা তারা পায়। তার মধ্যে একটা হচ্ছে ভানুয়াতু। তো তিনি ভানুয়াতুর নাগরিকত্ব নিয়েছেন। তিনি ভানুয়াতুর নাগরিকত্ব শুধু সেখানে থাকার জন্য নেন নাই, তিনি নিয়েছেন আপনাদের এখান থেকে এমপি হয়ে এই এলাকা থেকে লুটপাট করা, চাঁদাবাজি করা, ব্যবসায়ীদেরকে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা, অর্থ সেখানে গচ্ছিত করার জন্য। আপনারা কি এমন কাউকে আপনাদের নেতৃত্ব নির্বাচিত করবেন যিনি এখন থেকে প্রস্তুতি নিয়ে আছেন আপনাদের অর্থ কিভাবে ভানুয়াতে পাঠাবে? সুতরাং বন্ধুগণ, আগামী 12 ফেব্রুয়ারি আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে রায় দিতে হবে। গণতন্ত্রের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, আপনাদের মুক্তির পক্ষে আপনাদেরকে এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা আপনাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিবে। এমন নেতৃত্ব বেছে নিতে হবে যারা 5ই আগস্টের পূর্বে যেভাবে বাংলাদেশ চলেছে এবং তারপরে গত 17 মাস যেভাবে চাঁদাবাজি করেছে, সেই দিন যেন আপনাদেরকে আর না দেখতে হয় তা আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আপনাদেরকে এই আহ্বান জানিয়ে এবং আগামী দিনে 12 ফেব্রুয়ারির পর আবারও শাপলাকলির বিজয়ের মিছিলে, 11 দলীয় জোটের বিজয়ের মিছিলে, নাহিদ ইসলামের বিজয়ের মিছিলে আপনাদের সাথে সাক্ষাৎ হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।